হচ্ছে আপনি যখন একটা ফোন পারচেস ইম্পোর্ট করবেন, আপনাকে নিয়ম, বাংলাদেশের যে নিয়ম, চলমান নিয়ম, ওই নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে আপনি মাদার কোম্পানি থেকে, ভাই আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, আমার সর্বোচ্চ ইনভেস্ট 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা, আমি কীভাবে একটা মডেলের 500 পিস মডেল কিনতে পারবো? আমাকে সম্ভব? আমার একটা ভাই 10 পিস কেনা সম্ভব, 20 পিস কেনা সম্ভব, আমি সেই মডেলটা কিনবো। বিভিন্ন দেশ থেকে ইনটেক প্রোডাক্ট, আর যে অফিসিয়াল যারা বিক্রি করে তারা পার্টস আলাদা আনে, আপনার ক্যামেরা আলাদা আনে, সব কিছু ডিসপ্লে আলাদা আনে, সব এনে বাংলাদেশে ফিটিং করে তারা অফিসিয়াল বলে। তাদের ট্যাক্স কয় পার্সেন্ট? 5%। একটা জিনিস বুঝেন, বাংলাদেশি ফিটিং আর অরিজিনাল কোম্পানির ফিটিংয়ে কোনো সময় এক হবে? কোনো সময় এক হবে না। আপনারা যে মোবাইলগুলো প্রবলেম ফেস করে, এগুলো সব কিন্তু এই অফিসিয়াল ফোনগুলোই। বর্তমান অফিসিয়াল ফোনগুলো যেই, আপনাকে ধারণার জন্য বলি, যেই ফোনগুলো বর্তমানে 30,000 টাকা বিক্রি হচ্ছে, যে স্পেসিফিকেশনে স্ন্যাপড্রাগন 685, এই প্রসেসরের যে ফোনগুলো, এগুলো আজ থেকে 6 বছর আগে 2019 সালে, 19 থেকে 20 সালে এই ফোনগুলো আনঅফিসিয়ালভাবে আমরা বিক্রি করছি 15 থেকে 20,000 টাকা। 6 বছর পর দেশ কি অনেক আগে গেছে? এই জন্য 6 বছর পিছিয়ে চলে গেলাম আমরা। এগুলো হলো ফাইজলামি, বাউতাবাজি, দান্দামি বাদ দেন ভাই। আসেন আর 1 মাস, আর থাকবেন না। আসেন আর 1 মাস, এর মধ্যে দেশটারে আউলা নষ্ট করেন না। আপনারা ধরেন কাদের? আমাদের। আমরা প্যাডের তাগিদে নামছি, আমাদের ধরেন। আমাদের লোকগুলোকে নিয়ে আমাদের লোকগুলোকে নিয়ে ছেলে ভরে রাখছেন ভাই 46 জন। আজকের লোকগুলো আমাদের দাঁড়ানো ছিল, সেই লোকগুলোকে আপনারা নিয়ে গেছেন কোনো কারণ ছাড়া। আমাদের নামে তো কোনো রিপোর্ট নাই, মামলা নাই, কিছু। আমাদের কেন অ্যারেস্ট করুন ভাই? কালকে রাত্রে 5 থেকে 6 জন আমাদের আমাদের এই বিজনেসের বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডিবি রেট দিছে। সিলেটের যে একজন সভাপতি মোবাইল বিজনেস, সে তাকে ডিবি নিয়ে গেছে অলরেডি। এবং আমাদের বাসায়, আমাদের 5 থেকে 6 জনের বাসায়, যমুনা ফিচার বসুন্ধরা সিটি, এই ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ওনাদের বাসায় রেট দিছে। ডিবি নিতে দরজা ভেঙে গেছে ওদের বাসায় ভাই। রাত 2টা-3টা বাজে, মানুষ তো ঘুমায়, ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, সেই দুধের বাচ্চাদের তারা তোয়াক্কা করে না, তারা ভাঙচুর করে গেট ভাঙে তারা ঢুকছে।